আসসালামু আলাইকুম। অবশেষে সোনালী মুরগিগুলো বিক্রি করে দিলাম। কতগুলো মুরগি বিক্রি করলাম, কত টাকা করে মুরগিগুলো বিক্রি করলাম, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আমার মতো আপনারাও অল্প কিছু সোনালী মুরগি পালন করে দেশি মুরগির দামে বিক্রি করতে পারেন। কিভাবে পালন করলে সোনালী মুরগি ও দেশি মুরগির দামে বিক্রি করা যায়, তো এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন। এছাড়াও আজকে আমি তুলে ধরবো হাঁস পালনের আমার বাস্তব অভিজ্ঞতা। যারা এই মুরগিটা নিতে আসে, মূলত এমন সময় আমি হাঁসের জন্য খাবার রেডি করতেছিলাম। প্রথমে খাবারটা দেখিয়ে মুরগিগুলোকে ঘরের ভিতরে নিয়ে গেলাম, এরপর একটু খাবার দিলাম, এরপর চলে আসলাম হাঁসগুলোকে খাবার দিতে। যদিও এই ভিডিওটা আজকের না, এটা পরশুদিন আমি তৈরি করেছিলাম, কিন্তু পরশুদিন যেহেতু অন্য আর একটা ভিডিও আগেই আমি তৈরি করে নিয়েছিলাম, তো সেজন্য সেদিন দিতে পারিনি। আর কালকেও অসুস্থ ছিলাম, প্রচণ্ড জ্বর সর্দি ছিল, এজন্য কালকেও ভিডিও আপলোড করতে পারিনি। তো হাঁসকে খাবার দেওয়ার পর চলে এসি মুরগি ধরতে। এখানে সোনালী মুরগি আছে, এর পাশাপাশি দেশি মুরগি আছে। সোনালী আছে 15 থেকে 20টার মতো, আর দেশি আছে বাকি অর্ধেকের বেশি হবে। তো যারা এই মুরগিটা নিতে এসেছে মূলত সোনালীগুলো নেবে, এগুলো ডিমের জন্য পালন করবে। 12 পিস মুরগির অর্ডার করেছিল, কিন্তু তারা যে সময় এসেছিল দুপুরবেলা এসেছিল, আর এই সময় মুরগিগুলো ছাড়া থাকে, বিভিন্ন জায়গায় মুরগিগুলো ঘোরাফেরা করে। অবশেষে আমরা 10 পিস মুরগি পেয়েছি। এই 10 পিসের মধ্যে মোরগ হচ্ছে 2 পিস আর 8 পিস হচ্ছে মুরগি। তবে যে সোনালী মুরগিগুলো আমার কাছে বর্তমানে আছে, এখানে কিন্তু মোরগের সংখ্যাটা বেশি আছে। তো এখন হয়তো 2-1 পিস মানে মুরগি থাকতে পারে, কিন্তু বাদ বাকি মানে মোরগটাই বেশি হয়েছে। আমি যেহেতু সকল ধরনের মুরগি ছেড়ে পালন করি, এজন্য কোয়ালিটি অনেক ভালো হয়, দামও অনেক ভালো পাওয়া যায়। আজকের এই মুরগিগুলো বিক্রি করে দিয়েছি 230 টাকা করে পিস। আপনারা যদি সোনালী মুরগি পালন করে লাভ করতে চান, তাহলে অল্প কিছু মুরগি ছেড়ে পালন করে দেশির কাছাকাছি দামে বিক্রি করে লাভ করতে পারেন। আর এই ছাগলের বাচ্চা দুটোকে তার মায়ের দুধের পাশাপাশি একটু করে এক্সট্রা দুধ খাওয়ানো হচ্ছে। 4টে বাচ্চার মধ্যে এই দুটো বাচ্চার সাইজ একটু ছোট, এই দুটোকেই খাওয়ানো হচ্ছে। এখন যে ওষুধটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার জ্বর সর্দির ওষুধ। এই ওষুধটা একটা হাঁসকে খাওয়াবো, আমিও খাবো, এর পাশাপাশি হাঁসটাকে খাওয়াবো। হাঁসটা একটু অসুস্থ হয়েছে। কিভাবে অসুস্থ হয়েছে একটু পরে আমি আপনাদেরকে বলতেছি। তার আগে বলি যে কতটুকু ওষুধ দেব। একটা ট্যাবলেটকে মাঝখানে ভেঙেছি, এরপর সেটাকে 4 ভাগ করেছি। এই 4 ভাগের 1 ভাগ করে দেব, দুটো ট্যাবলেটকেই সেম ভাবে দেব। এখানে 2 ধরনের ওষুধ আছে, জ্বর প্লাস সর্দির। তো দুটো ওষুধকেই আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন হাঁসটাকে সরাসরি খাওয়াবো। তো এই হাঁসটা কিভাবে অসুস্থ হয়েছে সেটা একটু বলার চেষ্টা করি। 2 দিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টির পানি ঘরের ভেতরে ঢুকেছিল, ঘর ভিজে গিয়েছিল। সম্ভবত এই হাঁসটাও বৃষ্টির পানিতে ভিজেছিল, এ থেকে এই হাঁসের ঠান্ডা লেগেছে। এছাড়াও আর একটা কারণ হতে পারে, যেদিন বৃষ্টি হয়েছিল সেদিন আমি কিছু ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক নিয়ে এসেছিলাম, আর সেদিন থেকে এগুলোকে খাইয়েছি। যেদিন বৃষ্টি হয়েছিল সেদিন আবহাওয়া ঠান্ডা ছিল, এরপর এই 2 দিন আবার আবহাওয়া গরম। মূলত গরম থেকেও হাঁসের ঠান্ডা লাগতে পারে, আবার ঠান্ডা থেকেও হাঁসের ঠান্ডা লাগতে পারে। তো এখন এই হাঁসটাকে এই মাচায় রাখলাম, 2-3 দিন এখানে রাখলে আশা করি আলহামদুলিল্লাহ হাঁসটা সুস্থ হবে। এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, তো এই 2 দিন ভিটামিন, ক্যালসিয়াম দেওয়ার ফলে আলহামদুলিল্লাহ হাঁসের ডিম অনেকটা বেড়ে গিয়েছে। তবে আজকে আবার খাবারটা পরিবর্তন করে দিলাম, ঔষধ, ভিটামিন এগুলো বন্ধ করে দিলাম। এর পাশাপাশি ফিডটা একটু কমিয়ে ধানটা বেশি করে দেওয়া হলো। 100%-এর মধ্যে এখানে ধানটা রাখা হলো 60%, এর পাশাপাশি ফিডটা রাখা হলো 30%। তো ঔষধ এখন ক্যান্সেল। এখন এর পরিবর্তে এগুলোকে দিব এই যে টেট্রাসাইক্লিনিক। এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক প্লাস জ্বর সর্দির ভালো কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রে আমি এই ওষুধটা ব্যবহার করি, এর বাইরে সাধারণত তেমন ওষুধ ব্যবহার করা হয় না। তবে যদি কোনো হাঁস হঠাৎ করে অসুস্থ হয়, তাহলে তার রোগ দেখে সেই হিসেবে তাকে পরবর্তীতে ওষুধ দেওয়া হয়। তো আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে হাঁসগুলো আমার অল্প কিছু পরিমাণ ডিমে চলে এসেছে। এই সময় যদি এগুলোকে ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক এই ওষুধগুলো দেই, বর্তমান যেহেতু আবহাওয়া অনেকটা গরম, তাহলে কিন্তু হাঁসগুলো অসুস্থ হতে পারে। কিন্তু সেদিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে, আবহাওয়া যেহেতু অনেকটা ঠান্ডা হয়েছে, তো আমি ভাবলাম হয়তো কিছুদিন এইরকম আবহাওয়া থাকবে, তো এই জন্য এই ওষুধটা দিয়েছিলাম। কিন্তু যার ফলে এখানে কি সমস্যাটা হলো তা নিশ্চয়ই আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো
তবে হাঁসকে সুস্থ রাখতে বেশি কিছু করতে হয় না, এদেরকে ভালো একটা পরিবেশ দিতে হয়। এর পাশাপাশি খাবারে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু খুব সহজে হাঁসকে সুস্থ রাখা যায়। আজকে হয়তো একটু সুস্থ হয়েছি, কিন্তু ঘরটা যেহেতু ভিজে স্যাঁতস্যাঁতে হয়েছিল, একটু ময়লা হয়েছিল, তো আজকে ঘরটা পরিষ্কার করে দিলাম। ঘরটা পরিষ্কার করে দেওয়ার পর এখানে আমি একটু চুন ব্যবহার করলাম। বিশেষ করে যখন হাঁসের ঘর বা মুরগির ঘর পরিষ্কার করে দেওয়া হয় তখন এই চুনটা ব্যবহার করা হয়। ভিটামিন ব্যবহার করার আরেকটা কারণ ছিল, ডিমের সাইজ ছোট ছিল, অনেকে নিতে চায় না। তো যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দেবেন। আসসালামু আলাইকুম।